তারপরেও আসলেন না, তারপরেও আসলেন না, তারপরেও আসলেন না। কোন কোন রাওয়ায়াতে 2 মাস, 2 মাস জিবরাইলের দেখা নাই। এবার ইহুদি, খ্রিস্টান, মুশরিক তারা হাততালি দেয় যে মুহাম্মদকে যে জিন ভূতে পেয়েছিল সে নতুন কথা বলে, কোরআন নামে পরিচয় দেয়, আজকে সে ধরা পড়ে গেছে। AtoZ বাংলা, follow the rules of Islam. কিন্তু 1 সপ্তাহ পরের জুমায় আপনি থাকতে পারবেন বা আমি উপস্থিত থাকতে পারবো। আপনার সেহত, স্বাস্থ্য খুবই ভালো, কোনো রোগ বালাই, রোগ ব্যাধি নাই, বয়সেরও আরো সামনের দিকে অনেক কল্পিত পরিকল্পিত হিসাব আছে। আপনি কি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন যে আগামী জুমায় আমি উপস্থিত থাকবই? পারবেন? এখানে আপনার সব অহংকার শেষ, সকল বাহাদুরি, সকল গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আপনি এটা বলতে পারবেন না আমি আগামী জুমায় হাজির থাকবই। হ্যাঁ, এতটুকুন বলতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, যদি আল্লাহ চান, যদি আল্লাহ মঞ্জুর করেন, তাহলে আমি আগামী জুমায় হাজির থাকব ইনশাআল্লাহ। বাদ দিয়ে নিজের শরীর স্বাস্থ্য এটার বুজুর্গি ঝেড়ে বলেন না আমি আগামী জুমায় হাজির থাকব। বলতে পারবেন? ওয়ালা তাকুল লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী, কোনো ব্যাপারে আপনি এমন কথা বলবেন না যে আমি আগামীকাল এটা করব। ফাইলুন যালিকা গাদান, আগামীকাল এটা করব, এমন কথা বলবেন না। ইল্লা আন ইয়াশা আল্লাহ, বরং বলবেন আল্লাহ যদি চান, আল্লাহ যদি জীবিত রাখেন, আল্লাহ যদি মঞ্জুর করেন, তাহলে আমি আগামীকাল এই কাজ করব, এই কথা বলবো। হুজুর ইনশাআল্লাহ এটা বলতে ভুলে গেছেন। হয়তো আল্লাহই হুজুরকে এইভাবে বলিয়েছেন আমাদেরকে তালিম দেওয়ার জন্যে, শিক্ষা দেওয়ার জন্যে। নাজরানের একদল ইহুদি তারা এসে নবীজিকে 3টা প্রশ্ন জিজ্ঞেস করেছিল। কিয়ামত কবে হবে, আসহাবে কাহাফ, তাদের পরিচয়, তাদের পরিচিতি, তাদের গোল, তাদের টার্গেট, তাদের পরিণাম পরিণতি কি হয়েছিল। এইভাবে কোন সময় সন্তান অনেকটা বাপের মৌখিক গঠন, দৈহিক গঠন এটা লাভ করে, কোন সময় মায়ের লাভ করে। কোন সন্তানকে বাপের চেহারা কিছুটা, মায়ের চেহারা কিছুটা, হুবহু কিন্তু না, কিছুটা, এটা বুঝতে হবে। আবার কোন সন্তান মা বাপ কারোর চেহারা পান না, অন্য একটা চেহারা পান। এই কয়েকটা প্রশ্ন তারা এসে জিজ্ঞাসা করলো নবীকে আটকাবার জন্য। নবী বললেন আমি আগামীকাল তোমাদেরকে এই কথাগুলোর জবাব দেব। রাতে জিবরাইল আসলেন না, পরের দিনও আসলেন না। ওরা জবাবের জন্য এসে সামনে দাঁড়িয়েছে বিরোধী পক্ষ, নাজরানের একদল খ্রিস্টান, তাফসিরে যাদেরকে বলা হয় সে নাসারায় নাজরা, যে নবী আমাদেরকে টাইম দিয়েছেন আজকে এতটার সময়। এখন হুজুর মনে করেছেন এই যে 3টা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আমাকে যখনই করা হয় জিবরাইল এসে জবাব দিয়ে যায় আল্লাহর পক্ষ থেকে। আমি তখন মানুষদেরকে বলি এই জিবরাইল এসে বলে দেবে, এই আশায় আমি বলেছি আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দেব। এখন জিবরাইল আগামীকাল, পরের দিন আর আসলেন না, তারপরেও আসলেন না, তারপরেও আসলেন না, তারপরেও আসলেন না। কোন কোন রাওয়ায়াতে 2 মাস, 2 মাস জিবরাইলের দেখা নাই। এবার ইহুদি, খ্রিস্টান, মুশরিক তারা হাততালি দেয় যে মুহাম্মদকে যে জিন ভূতে পেয়েছিল সে নতুন কথা বলে, কোরআন নামে পরিচয় দেয়, আজকে সে ধরা পড়ে গেছে। এখন আর সেই ইবলিস, সেই শয়তান তাকে যে শিখিয়ে দিত সে
এখনো আসে না, মুহাম্মদ আটকে গেছে। নবীজিও একটা উপস্থিত চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে রয়েছেন, মানসিক একটা সিদ্ধান্তহীনতায় রয়েছেন। এখন হুজুর অনেকটা সংকুচিত হয়ে গেছেন, সাইকোলজিক্যালি, মানসিকভাবে। সময় পার করে অনেক পরে জিবরাইল আসলেন, এসে আয়াত নাজিল করলেন, আল্লাহ তাকুল লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান। হে নবী, কোন ব্যাপারে, ওহি আল্লাহর নির্দেশ, আপনি এমন কথা বলবেন না, ইন্নী ফাইলুন যালিকা, আমি এই কাজটা করব গাদান, আগামীকাল। ইল্লা ইয়াশা আল্লাহ, বরং বলতে হবে আল্লাহ যদি চান। ইনশাআল্লাহ, ইয়াশা আল্লাহ, আল্লাহ যদি মঞ্জুর করেন, চান, তাইলে আমি আগামীকাল করব, আগামী জুমাবার করব, আগামী মাসে করব। ইনশাআল্লাহ বাদ দিয়ে আপনি কোনো কথা কখনো আগামীর জন্য ওয়াদা করবেন না, অঙ্গীকার করবেন না।